দীর্ঘ 5 বছর গেল, কিন্তু 5 বছরে কিন্তু আমাদের চা বাগানের কোনো উন্নত কেউ দেয় নাই, এবং কোনো অবস্থান কোনো এলাকার করা হয় নাই। তো এখন বর্তমানে আমাদের এখন আবার ভোট আসছে, ভোটের জন্য অনেকে আসে, কিন্তু আসে তো বিভিন্ন ধরনের কথা বলে 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 করে আমরা এই দিব সেই দিব, বিভিন্ন করব, কাজ করব, তোমরা আমাদের জন্য একবার ফলো করো। এই তো দেওয়ার সাথে সাথে ওনাদের আর যেন ওনার স্বার্থ উনি ফিরিয়ে নিয়ে গেছেন, কিন্তু আমাদের কিন্তু কোনো প্রবলেম এই পর্যন্ত আমাদের এই গরিব এই চা শ্রমিকের মধ্যে কোনো উন্নত করার মতো কোনো সুযোগ দেয় না, চাকরি বাকরি কোনো সুযোগ দেয় না, কোনো নাই। ইউনিয়ন পরিষদ এগুলা গেলে এই পরে আসো, এই এসো, এখন না, পরে আমি অনেক কাজে আছি, অনেক না, এই বিভিন্ন ধরনের সমস্যা। যে আমরা সুখ সুবিধা করিয়া রাখবো সেটাও দিব বাবা। আমরা বাগানি মানুষ তো কিছু বুঝি না রে বাবা। আমরা হাজিরা বাড়াইছে, হ্যাঁ, আগে পাইতাম 400-500, এখন 1200 টাকা পাই। হেরে দিতাম না, আর অন্য দিলে আমরা লাভ আছে। সব সুবিধা করে দিয়েছে বাবা, রাস্তাঘাট, ঘর দুয়ার। যার ঘর নাই তার ঘরও আনিয়া দিছে, জায়গা কিনিয়া ঘর বানাইয়া দিছে। আমরা বালা করব, আমরা উৎসব মুসাই লেখাপড়া শিখাইব, স্কুল দিব, তারে আমরা যোগ্য ব্যক্তি দেখি আমরা বুঝি। আমরা ভোটের লাগি এখন সব পেন্ডি দাঁড়াইতে আছে, হ্যাঁ, সব জনটাই কই মুদিমু কইয়া, হ্যাঁ, বাকি আমরা দুঃখে সুখে আপদে বিপদে আমরার পাশে যে দাঁড়াইব তারাই চাইয়া দিতে হবে। কিটা কইছো হ্যাঁ, এখন ভোট পাই লইলাই তোমরা চলে গেলে, আমরা মরি গেলেও তো জিগাইতে হ্যাঁ, একটা দুঃখে সুখে কোনো না, তার কিতা কইমু দাদা। সুবিধা পাইরে গেলে কেউ কারো নাই আছে। আর এই যে আমরা যে ঘুষ খাইয়া ভোট দেই না, যে টাকা খাইয়া ভোট দেই না, আমরা আমার খাইমু আমি দিমু, আমার ভোট আমি যাকে খুশি থাকে। মৌলভীবাজার 2 কুলাউড়া, আমরা এই কুলাউড়া নির্বাচনী এলাকার আমরা নৌকা ট্রাক গাড়ি এবং আপনার সোনালী আঁশ, এই 3জন প্রার্থীর মধ্যে খুব ভালো অবস্থানে কাজ চলতেছে। এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, রাজনৈতিক কোনো সমস্যা হয় নাই, আর নির্বাচনে আজ পর্যন্ত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আশা করি আর সবাই ভোট দেওয়া যাইব, যে শান্তিপ্রিয় রাজনীতি বা মাঠ পর্যায়ে যারা কাজ করে সবাই একে অন্যের প্রতি আন্তরিক আছে, আর এই আন্তরিকতার কারণেই মানুষের ভোট দেওয়া যাইব। কোনো সমস্যা এই পর্যন্ত নাই, আশা করি সামনেও সমস্যা হইতে না। যেহেতু আমরা অনেক লাইফের প্রথম ভোট এটা, আর আমরা এটা আসলে উপভোগ করতে চাই। আর আমরা যতটুকু জানি গণতান্ত্রিক অধিকার হচ্ছে সব ব্যক্তির ভোট হচ্ছে, এবং আমরা চাই যে সৎ যোগ্য এবং ব্যক্তি যে কুলাউড়া 2 মৌলভীবাজার 2 আসনে কুলাউড়ার যে এমপি হবে তিনি যেন আমাদের আসাঙ্গিক যেগুলা কাজ আছে, আমাদের যেগুলা করার দরকার তারা সেগুলা ডেভেলপ করবে, এবং আমরা যারা সচেতন নাগরিক তারা অবশ্যই সৎ এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করব। আর সবকিছু মিলিয়ে দলমত নির্বিশেষে আমরা সবার উচিত নির্বাচনে যাওয়া, কারণ হচ্ছে এটা 5 বছর পর পর আসে, আর যেহেতু এটা সরকারের নির্বাচনে একটা ভোট, তাই আমাদের সকলের উচিতই কার্যালয়ে যাওয়া। তো আমরা যাব ইনশাল্লাহ। 7 তারিখ নির্বাচন, আমরা ভোট দিব, যোগ্য প্রার্থী দেখিয়া দিব, যারা দেশটা আমরা সুন্দর চলে, দেশের উন্নতি হয় এইরকম দিব। কোনো বাবান্তরে দিতাম না যে ভোটের ঘরে আইতো না, খাইতাম না, দেখতাম না, সব খাইব লুটিয়া। আমরা যোগ্য দেখিয়াও দিব, বাকি গেলা আল্লাহ চালাই তাদের সুন্দর চলতো। 7 তারিখের নির্বাচন যদি ভালো সুস্থ থাকে তো অবশ্যই ভোট দিতে যাইমু, এবং যে ক্যান্ডিডেট নির্বাচিত হইব আমরা দেশের উন্নয়ন করবো তারে আমরা ভোট দিয়ে নির্বাচন করব। সামনে নির্বাচন হওয়ার পরে যদি মনে করবে সরকারের নিয়ন্ত্রণে আনে, জনগণের ফায়দা হইল, যে ভোটারে নির্বাচিত হইয়া গেল সে যদি জনগণকে চায় সে তো দেশ চললো, আর জনগণকে না চাইলে তো শেষ।